তো আজ থেকে শুরু হচ্ছে আমাদের A to Z কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের প্রথম ক্লাস, যেখানে আজ আমরা অনুপাত সমানুপাতের প্রথম ক্লাসটি করব। এটি 3টে ক্লাসে টোটাল কমপ্লিট হবে। 3টে ক্লাস কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদেরকে টেলিগ্রামে আমি গোটা সিটটা দিয়ে দেবো, যেখানে সব কোশ্চেন পর্ব সাজানো থাকবে। তোমরা ওটা প্রিন্ট করে নিতে পারবে, নর্মাল জেরক্স হিসেবে রেখে দেবে কোশ্চেন প্র্যাকটিসের জন্য। আর আমি প্রতিদিন এই ক্লাসের পর যে পিপিটি যেটা হবে সেটাও আমি টেলিগ্রামে আপলোড করে দেবো, ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, তোমরা অবশ্যই দেখে নেবে। তো চলো শুরু করি আজকে আমাদের প্রথম ক্লাস, অনুপাত সমানুপাত। তো আমাদের পাটিগণিত কমপ্লিট করতে গেলে অনুপাত সমানুপাত একটি খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তো প্রথমে একটা বেসিক ধারণা দিয়ে দিই যে অনুপাত সমানুপাত কি। ধরো আমি দুটো সংখ্যা লিখলাম, ধরো একটা গ্রামে যদি 200 জন পুরুষ থাকে আর যদি 250 জন মহিলা থাকে, তো এটা না খুব অল্প সংখ্যক ছিল। এবার যদি গোটা দেশের বলা হয় এটা, তাহলে অনেক বেশি হবে, তো বলতে অসুবিধা হবে। তো আমরা কি করি, এটা অনুপাতে আমরা বলি 200 আর 250। এটা হচ্ছে আমাদের অনুপাতের সাইন, দুটো ডট। অনুপাতের অনুপাতকে আমরা বেসিক্যালি ভাগ হিসেবে লিখি। অনুপাতটা যদি আমি তুলে দিই, তো ভাগ চলে আসবে, এর নিচে 250 চলে আসবে, এরকম ভাবে। তো ভাগ থাকলে আমরা যেমন কাটাকুটি করতে পারি, সেরকম এতেও আমরা কাটাকুটি করতে পারবো। তো শূন্য শূন্য কেটে দিলাম, 4 × 5 = 20, 5 × 5 = 25। ছেলে আর মেয়ে লিখে নিলাম। তো কথাটির অর্থ কি দাঁড়ালো, গ্রামটিতে 4:5 ছেলে মেয়ের অনুপাত। ঠিক আছে, মানে যদি গ্রামটিতে 4টে ছেলে থাকতো তাহলে 5টি মেয়ে আছে। এটাই হচ্ছে আমাদের অনুপাতের বেসিক ধারণা। আর একটা কি আছে, সমানুপাত। মানে অনুপাতের চিহ্নটাই ডবল। এটা কিছুই না, এটা সমানের কাজ করে। যে সমান চিহ্নটা সেটার কাজ করে। ধরো আমি এরকম বললাম যে 4:5 সমানুপাত 6:4। এই কথাটির অর্থ কি, প্রথমে অনুপাতকে ভেঙে নেবো। অনুপাত বাংলা কি আছে, ভাগ চিহ্ন আছে, তা আমি বাই লিখে দিতে পারি। সমানুপাতের বদলে সমান আছে, তো 6/4। তো বেসিক্যালি এটা হচ্ছে এর সমান, 4/5 অনুপাত সমান 6/4 অনুপাত। এই ফরম্যাটটা আমাদের অনেক জায়গায় কাজে আসবে পরের অঙ্কগুলোই। অনুপাতের মেন কাজ হচ্ছে যে কোনো দুটো জিনিসকে কেটে ছোট করা। বড় কোনো জিনিস আছে সেটাকে কেটে ছোট করা, যেন ক্যালকুলেশনে সহজ হয়। অনুপাতের টোটাল 4টে চ্যাপ্টারে তুমি ইউজ পাবা। একটা তো অনুপাত সমানুপাত, এই চ্যাপ্টারটা নিচে। এরপর আমরা করব পার্টনারশিপ, অংশীদারি কারবার, ওখানেও আমরা পাবো, এটা অনুপাত থেকেই তৈরি। তারপরে করবো অ্যালিগেশন অ্যান্ড মিক্সচার, মিশ্রণ, যেটা সেখানেও পাবো। আর বয়স সংক্রান্ত এজ রিলেটেড কোশ্চেন যেগুলো, এখানে আমরা অনুপাতের ব্যবহার পাবো। আচ্ছা, অনুপাতের কিছু বেসিক ডিটেলস আমি এখানে দিয়ে দিলাম। এছাড়া অনুপাতে কিছু টার্ম থাকবে। ফার্স্টের যেটা টাইপ 1 হবে, টোটাল 4-5 ধরনের টাইপ হয় অনুপাতে। তো আজকে শুধু আমরা ফার্স্ট টাইপের কিছু কোশ্চেন করবো, টোটাল 20টা আছে। তো এই টাইপটা ইকুয়েশন বেসড হয়, বিভিন্ন রকম ইকুয়েশন আসতে পারে, বিভিন্ন ডিটেলস তোমাকে মনে রাখতে হতে পারে, যেমন সাব ডুপ্লিকেট, ডুপ্লিকেট, এগুলো কি আমি এক্ষুনি বলবো। চল প্রথম অঙ্কে দেখা যাক। 15:12 এর ডুপ্লিকেট অনুপাত কত? তো ডুপ্লিকেট মানে আর কিছুই না, এদের স্কোয়ার করে দেবো। ডুপ্লিকেট কথাটির অর্থই হলো বর্গানুপাত। বর্গ আছে যেহেতু, তো আমরা বর্গ করে পাবো। তো 15 আছে আর কত আছে, 12 আছে। এদের যদি আমি দুজনে যদি বর্গ করি, তাহলে কত হয়ে যাবে, 225 আর 144। এই ডুপ্লিকেট কথাটির অর্থ হচ্ছে বর্গানুপাত। এই টাইপ 1টাই বিশেষ করে তোমাকে কিছু টার্ম মনে রাখতে হবে, যেমন বর্গানুপাত কি জিনিস সেটা। তারপরে দেখো কি আছে, সাব ডুপ্লিকেট, মানে ঠিক উল্টোটা। বর্গানুপাত করলে এবার এটাকে রুট করে দেবো। তা কত আছে, 225 আর 144। এই দুটোকে আমি রুট করে দেবো, তাহলেই হয়ে যাবে। উল্টোটা ঠিক, এটা হয়ে যাবে 15 আর এটা হয়ে যাবে 12, অপশন এ যেটা আছে। তো ডুপ্লিকেট মানে হচ্ছে বর্গানুপাত, আর সাব ডুপ্লিকেট মানে ঠিক উল্টো। এবার যদি বলতো ডুপ্লিকেট হচ্ছে ট্রিপ্লিকেট, যেমন এখানে কোশ্চেন দেওয়া নাই, তবে আমি বলে দিচ্ছি তাও। ধরো এটা দেওয়া আছে যে ট্রিপ্লিকেট বের করতে হবে 7 আর 9। তো বাস কিছুই না, ওদের কিউব করে দেবো আমি। এদের গোটাটা আমি কিউব করে দেবো। ওটা 343 হয়ে যাবে আর এটা 729 হয়ে যাবে। তারপর যদি বলে সাব ট্রিপ্লিকেট, এখানে লিখেও দিচ্ছি আমি, এটা ঘনানুপাত।
এবার এখানে যদি আমি ঠিক তার উল্টোটা বলি, যে সাবটিপ্লিকেট মানে ঠিক তার উল্টো হবে, এটাও তাই কিউব রুট 343 করে দেবা, আর এটাও কিউব রুট 729 করে দেবা, তাহলে 7 আর 9 আসবে। আচ্ছা, যেটা থ্রি রুট যেটা এইভাবে লিখে কিন্তু কিউব রুট কিন্তু এখানে লিখে, অনেকের এর সমস্যা থাকতে পারে যে রুটের মাঝামাঝি উপর দিকে যেটা লিখে ওটা পাওয়ার হিসেবে লিখে, আর সামনে যেটা লিখে ওটা সংখ্যা গুণ হয়ে থাকে যেটা। তো এখানে যদি আমি 4 লিখি তাহলে আমি কোয়াড্রা করে দেবো। দুয়েরটা লিখতে হয় না, কারণ রুটের অর্থই আমরা স্কোয়ার বুঝি, স্কোয়ার বা দুই যেটা, তার জন্য লিখতে হয় না দুয়েরটা। আচ্ছা, তারপরটা দেখি। এটা গেল বর্গানুপাত, ঘনানুপাত আর তাদের উল্টোটা। তারপরে আছে আমাদের যৌগিক অনুপাত। যৌগিক অনুপাতটা কি একটু বলি। ফার্স্টে কি আছে 1:2, তারপরে কি আছে 3:10, তারপরে কমা কি আছে 10:21। যখন যৌগিক অনুপাত বলবে, যৌগিক মানে যোগ করা, এখানে ঠিক অনুপাত যেহেতু আছে, অনুপাতে নর্মালি যোগের কিছু হয় না, এখানে গুণ হয়। যেমন এখানে প্রতিটাতে দুটো করে টার্ম আছে, তো সব বাড়ির প্রথম টার্মের সাথে সবাই দ্বিতীয় টার্ম আলাদা আলাদা ভাবে বের করবো। তো প্রথমে কি আছে 1, 3, 10, তো 1 × 3 × 10, মাঝে অনুপাত দিয়ে যাবো, এদেরকে এক জায়গায় আনতে হবে। তারপরটা কি আছে 2, 10 আর 21, তো 2 × 10 × 21। এবার যেটা কাটাকুটি যাচ্ছে কেটে দেবো, 10 10 কেটে গেল, 3 7 21, তাহলে এদিকে পড়ে থাকলো 1:14। তো 1:14 আমি দেখতে পাচ্ছি ডি এ আছে। এটা হচ্ছে যৌগিক অনুপাত, একে মিশ্র অনুপাতও বলে এর সাথে। মাথায় রাখবে, হয় যৌগিক বলবে নাহলে মিশ্র বলবে। তারপরটাও একই রকম দিয়েছে, কিন্তু তারপরটা একটু বড় আছে। তো চারটাও দেখো, চারটাও একই রকমই আছে। প্রথম টার্ম আছে আমাদের 45, প্রথম টার্ম আছে 45, সেকেন্ড আর ফার্স্ট টার্ম আছে 3, থার্ড টার ফার্স্ট টার্ম আছে 51, আর ফোর্থ টার আছে 256। দেখো অ্যান্সার দেখো সব ভগ্নাংশ আকারে আছে, অনুপাত আকারে চাইনি, একই ব্যাপার। অনুপাতটাকে বাস নিচে লিখে দেবো, তাহলে ভগ্নাংশ হয়ে গেল। তো একইভাবে লিখবো 45 × 3 × 51 × 256, বাই নিচে কত 75, তারপরটাই কত আছে 5, তারপরে আছে 68, তারপরে আছে 81। তাহলে বলুন 17 দিয়ে কাটি, 3 × 17 = 51, 4 × 17 = 68। তারপর 3 × 3 = 9, 9 × 9 = 81। 9 দিয়ে কেটে দিলাম, 5 × 9 = 45, 5 5 এখানে কেটে গেল। 4 দিয়ে কাটি, 4 × 6 = 24, 4 × 4 = 16, তো কত হয়ে যাচ্ছে 64/75, অপশন এ। তারপরটা দেখি 1:5 অনুপাতটি দশমিকে প্রকাশ করে। প্রথমে ভাগ আকারে লিখে নিই। তো 1:5 মানে হচ্ছে 1/5। তো 5কে বাস 1 দিয়ে ভাগ করে নাও, আর কিছু নাই, 1 আছে এখানে। তো যদি আমি দশমিক বসাই, শূন্য হলো 5 × 2 = 10, তাহলে হয়ে যাবে কত 0.2, অপশন বি। 6 ঘন্টা 3 দিনের অনুপাতটিকে তার সরলতম আকারে প্রকাশ করে, 6 ঘন্টা = 3 দিন। তো আমি ঘন্টাকে তো এখানে দিন সহজে করতে হবে না, দিনটাকে ঘন্টা করে নেবো। তো 6 ঘন্টা হয়ে গেল। আর এখানে কত আছে 3 দিন, একদিনে থাকে 24 ঘন্টা, তাই 3 দিনে থাকবে 3 × 24 ঘন্টা। ঘন্টাটা এখানে দরকার নেই, ঘন্টাটা মুছে দেবো। ঘন্টা দুটোই আমি ঘন্টাতে পরিণত করে নিলাম। তো 4 × 6 = 24, সমান সমান হচ্ছে 1/12। 1/12 আছে সিতে। আচ্ছা, তারপরটা দেখা যাক। তারপরে যেমন একটু সমীকরণ তৈরি হবে। তো x:y = 3 আর 4 বলে দিয়েছে, মানে x এর মান 3 আর y এর মান 4। তো আমাকে বাস এটাই প্রকাশ করতে হবে। তো 7x - 4y / 3x + 2y সমান সমান, আমি যদি এখানেই লিখি, x এর মান 3, তো 3 7 21 মাইনাস 4 4 16, বাই এখানে দেখো উপরে হয়ে গেল 21 - 16, নিচে কত আছে 3, তো 3 × 9 + 8 সমান সমান হয়ে যাবে 5/17। আমি লিখতে পারি এটাকে 5:17, মানে অপশন ডি। আচ্ছা, তারপর এটা দেখো বেশ ইন্টারেস্টিং অঙ্ক আছে একটা। এ আর বি বলেছে 7
√7 আর √3 হয়, তাহলে 3a প্লাস 2b ইস টু 3a মাইনাস 2b। তো আমি এটাকে চেষ্টা করবো a b এর ফরম্যাটে আনতে। 3a প্লাস 2b আছে, আর নিচে কি আছে, 3a মাইনাস 2b। এবার এখানে দেখো, এখানে মেন তফাৎ হচ্ছে এটা, 3a তো দুটোতেই সেম আছে, এখানে প্লাস b আছে, আর এই প্লাস 2b আছে, আর এখানে মাইনাস 2b আছে। তো আমি চেষ্টা করবো এটাকে চেঞ্জ করা, এটাকেই আমি পরিণত করার চেষ্টা করবো। বিটাকে সরিয়ে দেবো এখান থেকে। বি কিভাবে সরাবো, আমি সবগুলো যদি বি দিয়ে ভাগ করে দিই, তাহলে বিটা আমার কেটে যাবে। কিভাবে একটু দেখিয়ে দিচ্ছি, এটাকে আমি একটু মুছে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তাহলে আমি এটাকে লিখতে পারি 3a প্লাস 2b বাই বি দিয়ে আমি ভাগ করলাম উভয় পক্ষকে, উপরে করেছি যখন নিচেও আমি ভাগ করবো, 3a বাই বি মাইনাস 2b বাই, এবার বি বি কেটে গেল এইখানে। এবার আমি এ বির জায়গায় এ বি এর মান পুট করবো, যেটা হচ্ছে √7 আর √3। তাহলে এটা হয়ে গেল 3√7, বি এর মান হচ্ছে √3, প্লাস কত করে থাকলো, +2। নিচেও তাই, নিচেও আমি তাই বসিয়ে নেবো যে 3√7, আর নিচে পড়ে থাকবে √3, আর এখানে -2, পুরোই সেম, বাস এখানে প্লাস মাইনাস হবে। অপশনে দেখো, অপশনে একটু আলাদা রকম ইন্টারফেস আছে। অপশনে আছে √21, আর নিচে দেখো এরকম কিছু নাই। আমি এখানে ভগ্নাংশে যোগ করা ঝামেলা নেবো না, আমি √3টাকে সরানোর চেষ্টা করবো। তো √3, তো √3 হয়, আচ্ছা 3কে এখানে যেমন নর্মাল 3 আছে, রুটের ভিতর যদি আমি দুটো 3 পাই, তাহলে সেটা নর্মাল 3 হিসেবে আমি লিখতে পারি। বা নর্মাল 3কেও তো আমি এভাবে লিখতে পারি যে দুটো √3 গুণফল, দুটো √3 গুণফলকেও আমি লিখতে পারি 3 হিসেবে। তো এটা হয়ে গেল √3 ইন্টু √3 ইন্টু √7 বাই আমাদের কত আছে, বি, বি এর মান হচ্ছিল আমার √3, প্লাস দিয়ে দিই, প্লাস আছে 2, নিচে সমান দিয়ে একই রকম √3 ইন্টু √3 ইন্টু √7 বাই নিচে কত আছে, √3 -2। √3 কেটে গেল। এবার এখানে একটু জায়গা হচ্ছে না, আমি এটাকে একটু ছোট করে দিই। যেহেতু এটা এতটা বোঝানো হয়ে গিয়েছে, আমি এটাকে একটু ছোট করে উপরে লিখে দিই। আচ্ছা, এরপর আমরা কি দেখতে পাচ্ছি যে √21 +2 বাই √21 -2, এরকম টাইপের অপশন আমরা কোনটাই দেখতে পাচ্ছি। যেমন প্রথমটাই দেওয়া আছে, প্রথমটায় কি সাজানো আছে, 2 প্লাস √21 আছে, প্রথমটাই না দ্বিতীয়টাই আছে, তারপরটাই কি আছে, -2 প্লাস √21। এটা হয়ে যাবে আমাদের অপশন বি। তো এখানে কিছুটা চালাকি ইউজ করতে হবে, আর কোশ্চেনটা অনেকটাই বড় হয়ে যাবে। যেমন এখানে বি এর কাজটা আমি আগে করে নিলাম, তাই শুধু এ পড়ে থাকলাম ওইদিকে, এ আর বিটা। আর এ আর বিটা এর জন্যই করলাম যেন আমি কাটাকুটি করতে পারি, না হলে এই টাইপের অ্যান্সার কোনোদিনই আসতো না। আশা করি এটা সবাই বুঝতে পেরেছো। তারপরে দেখি 15:3, 17:25, 7:15, 21:29, অনুপাতগুলির মধ্যে ক্ষুদ্রতম কোনটি। তো প্রথমে আমি ভগ্নাংশ আকারে লিখে নিই এদেরকে, 15/23, তারপরে কমা দিয়ে কত আছে, 17/25, কমা দিয়ে কত আছে, 7/15, কমা দিয়ে 21/29। তো দেখো, এই টাইপের কোশ্চেন গুলোতে সবার প্রথমে লক্ষ্য করবা যে লব সমান আছে না হর সমান। এগুলো আসলে সিম্পলিফিকেশন এর কোশ্চেন, এটাকে অনুপাত আকারে দিয়েছে, মানে সরলীকরণের কোশ্চেন এগুলো। যখন পরে ওই চ্যাপ্টারটা করাবো তখন ওগুলো ডিটেলে করাবো। এখন আপাতত বলে রাখি, যদি লব হর সমান না থাকে তো এদের সবারই ফার্স্টে গ্যাপ চেক করবে। যদি প্রথমে লব হর সমান থাকে তো ভালো কথা, যদি না থাকে তো গ্যাপ চেক করবে আগে। তো গ্যাপ যদি এখানে দেখি, মানে এদের বিয়োগফল, তো 5 আর 3 8, এখানে 8, এখানেও 3 আর 5 8, তো এখানেও, এখানেও 8 আছে আর এখানেও 8 আছে, মানে গ্যাপ সবারই সমান। যদি গ্যাপ সবারই সমান হয় তো যে লবে সব থেকে বড় আছে সেই বড় হয়। কিন্তু আমাকে এখানে বলছে ক্ষুদ্রতম কোনটি, তো যে সব থেকে ছোট আছে সে ছোট হবে, মানে 7/15 এটা সব থেকে ছোট হবে। মনে রাখবে এটা, যে
যখন এই গ্যাপ সমান হবে তখন লবে যে সব থেকে বড় থাকবে সেই বড় হবে, কারণ সে হরের সব থেকে কাছে থাকবে। আর যে সব থেকে ছোট থাকবে সে ছোট হয়ে যাবে। এটা যখন শুধু গ্যাপ সমান থাকবে বা লব আর সমান থাকবে এইসব ক্ষেত্রে হয়। যেমন পরের অঙ্কটি সমান নয়, এটা আলাদা ভাবে করতে প্রপার মেথডেই করতে হবে। বাকি এইসবে এরকম ছোটখাটো চালাকি ব্যবহার করে বেরিয়ে যাওয়া যায়, নাহলে অনেক টাইম লাগবে। এই চারটে এলসিএম বের করে যদি প্রতিটার গুণ করি অনেক টাইম লাগবে। যেমন আমি পরেরটা করে দেখাবো এক্ষুনি, ওটাতে অনেকটাই টাইম লাগবে। পরেরটাই কত আছে, 15/28। যেমন এখানে আমি দেখতে পাচ্ছি, আগে গ্যাপ গুলো আমি এখানেই বের করে নিই। আমি দেখেই বুঝতে পারছি যে গ্যাপ সমান নাই সবকটার, এখানে 8 আর 5 13। পরেরটা তো 13 গ্যাপ নাই, তো আমার গ্যাপ চেক করে আর লাভ নাই। তো যেমন এই সব প্রথম প্রথম পার্ট গুলো যেমন সব লবে থাকতো, এই লাস্টের পার্ট গুলো সব হরে থাকবে। তো হরের বর্গ নিয়ে আমরা সবসময় হরের পার্ট নিয়ে আমরা লসাগু করি, তো এগুলো আমি লসাগু বের করে নেবো। 3 দিয়ে দেবো প্রথমে। এখানে 28 থেকে গেল, 3 7 21, 3 9 27 আর 3 6 18। এখানে আমি 7 দিয়ে দেবো। 4 7 28, 7 1 7, 9 পড়ে থাকলো আর 6 পড়ে থাকলো। আবার 3 দিয়ে দেওয়া যাবে। তো 4 1, 3 3 9 আর 3 2 6। আর একবার দেওয়া যাবে 2 দিয়ে। তো 2 2 4, 2 1 2, আর এখানে 3 পড়ে থাকলো আর এখানে 1 পড়ে থাকলো। এবার আমি এটাকে একটু লসাগুটাকে একটু ছোট করে সাইডে রেখে দিচ্ছি, যেন অঙ্কটা করার জায়গা থাকে। আচ্ছা, আমি প্রথমটা লিখি, একে একে সবকটা গুণ বের করে আমাকে আবার লিখতে হবে। তো 15/28, এর সাথে যে লসাগুটা লিখবো কোনো কোনো সময় গুণ করার দরকার নেই। 28 মানে 7 আর 4। তো এই এই কটা নিলে আমার 28 হয়ে যাবে। এখানে 28 লিখে দিই। বাকি কি কি পড়ে থাকলো আমার, বাকি পড়ে থাকলো আমার একটা 3 আর একটা 3 আর একটা 3, মানে 3টে 3। 3টে 3 গুণ করলে হয়ে যাবে আমার 27। 28 28 কেটে গেল, 27 কে 15 দিয়ে গুণ। তো 270, আর 27 কে যদি 5 দিয়ে গুণ করি তো 100, আর 5 7 35, তাহলে 135। প্রথমটা হয়ে গেল 5 10, এটা আছে 1 4, প্রথমটা হয়ে গেল 405। তারপরটা হয়ে গেল 13/21। এগুলো প্রপার মেথডে করতে হবে, আর এই চোখের দেখা কেউ বুঝতে পারো আন্দাজ করে কোনটা হবে সে করতে পারো, কিন্তু রিস্ক হয়ে যাবে ওগুলো। প্রপার মেথডেই করতে হবে। এবার চাই আমার 7 আর একটা 3। 21 নিয়ে নিলাম। বাকি কি কি পড়ে থাকলো, একটা 2 আর একটা 2 আর দুটো 3। তো 4 ইন্টু 9 পড়ে থাকলো 21 21, 4 9 36, 36 কে 13 দিয়ে গুণ। তো 36 ইন্টু 13 পড়ে থাকলো। তো 360, আর 36 কে 3 দিয়ে গুণ করলে হচ্ছে তো 8। তো 8 6 4, এটা যেমন বেশি হয়ে গেল, অনেকটাই বেশি হয়ে গেল। তারপরে 19 আর 27, এটা সব থেকে বেশি হবে, দেখে বোঝা যাচ্ছে। আর সামনে বড় সংখ্যা আছে 19 আর নিচেও 27 আছে, খুব তফাৎ নাই। 27, তো আমার চাই 3টে 3। 3টে 3 আমি বাদ দিয়ে দিলাম, পড়ে থাকলো 7 আর দুটো 2। তো 7 4 7 28, এখানে 28 পড়ে থাকলো, 27 27 কেটে দিলাম। এখানে 19 আছে, আমি এটা ধরে নিলাম 20 - 1। তো 28 দুগুণ 56, মানে 560, -28 করে দিলাম। তাহলে পড়ে থাকলো কত, 2 5 3, তো 532। 532 পড়ে থাকলো, সম্ভবত এটাই বড় হবে। 4 নম্বরটা এখানে দেখে দিই, এটাকে আমি ঘিরে দিলাম। 4 নম্বরটা আমি এখানে দেখে নিচ্ছি, 5/18। তো আমার এখানে 3 দুগুণ 6, 3 6 18। 18 আমি এখানে লিখে দিলাম। তারপরে পড়ে থাকলো 7 3 আর 2, 42 পড়ে থাকলো। 18 কেটে দিলাম, 42 দুগুণ হয়ে গেল 210, মানে এটা সব থেকে ছোট হতো আর এটা সব থেকে বড় হতো। আমাকে বড়টা খুঁজতে বলেছে, অপশন সি হবে। তো তারপরটা দেখা যাক। তারপরটা আছে, যদি a এর 15% সমান b এর 25% হয়, 8:11, আর সমানুপাত 8:11 হয়,
তাহলে এ এবং বি এর মান কত? তো দেখা যাক এ এর 15%, মানে এ ইন্টু 15/100। আগে এই পার্টটাকে করে দিই। আর বি এর 25/100, কারণ এ আর বি এর অনুপাত দেওয়া না, এ আর বি এর সমানুপাত দেওয়া আছে এখানে। 100 তো কেটে গেল, এটা হয়ে গেল 3 আর এটা হয়ে গেল 5। তাহলে এর সমান আছে 5, বা এ এ বাই বি করে নি, বিটা এবারে গুণ হয়ে আছে, এবার এলে ভাগ হয়ে যাবে। এ বাই বি সমান কত হচ্ছে? 3/5, বা 5/3। বা এতটা করার পরই আমি বাকিটা করতে পারি। এখানে আমি কি লিখতে পারি, যে 3a/5b, আমি এটা পুরোটাই এই পারে নিয়ে চলে এলাম। এটা সমান হচ্ছে 8:11, অনেক সমানুপাত ছিল তো সমান চিহ্ন দিতে পারি, কোনো কিছু কাটছে না। এ বাই বি আমি লিখে নিলাম। 5 আর 8 এইদিকে হয়ে গেল 40, আর 3 11 এইদিকে হয়ে গেল 33। তাহলে অনুপাত হয়ে যাবে 40:33। আচ্ছা, তারপরটা দেখা যাক। তো কি বলেছে, বলেছে কোনো ভগ্নাংশের সাথে 1/27 অনুপাত 3/11 সাথে 5/9 অনুপাতের সমান। তো আমি ধরে নিলাম, যেটা জানি না সেটা এক্স ধরে নিলাম, এর সাথে 1/27 অনুপাত সমান বলেছে। সমান 1/27, এই দুটো বলেছে সমান। এটা যদি একে অপরের সাথে গুণ হয়ে যায় তাহলে এটা কত হয়ে যাবে? 27x। এটা সমান বলেছে এদের। আমি এখানে সাইডে করে নিচ্ছি, যেটা যে 3/11 সমান বলেছে 5/9। তো 5 11 55, 3 9 27। তো 27/55 এটা আমাদেরকে বলেছে সমান 27/55। তো 27 কেটে গেল, x সমান হবে 1/55। তাহলে 1/55 আছে আমার ডিএ। এটা বলেছিল এদের প্রথম দুজনের সমান বলেছিল, আর তৃতীয় আর চতুর্থ সমান বলেছিল। এদের অনুপাতটা সমানুপাত বসে সমান করে ফেলো না, তাহলে ভুল হয়ে যাবে। একে অপরের সাথে এরা সমান বলেছে। আচ্ছা, তারপরটা দেখা যাক। 3a² - 8b², তারপরে অনুপাত দিয়ে a² + 4b² = 2:1 হয়। তাহলে এ আর বি কত? আচ্ছা, তো দেখা যাক এটা কি বলেছে। বলেছে 3a² - 8b² বাই a² + 4b² সমান 2/1 বলেছে। আমি কোনাকুনি গুণ করে নেবো। তো প্রথমটা পরে থাকবে 3a² - 8b² = 2a² + 8b²। এবার এপার ওপার নিয়ে আসবো। 2a² যদি এই পারে আসে মাইনাস হয়ে যাবে, কারণ এপারে পজিটিভ আছে। তো এবারে এসে হয়ে যাবে, এটা a² পরে থাকবে শুধু। -8b² ওই পারে গিয়ে প্লাস হয়ে যাবে, সমান 16b² পরে থাকবে। এবার আমি লিখতে পারি a²/b² সমান 16/1। কিছু নাই, আমি নিচে 1 লিখতে পারি। এবার এই দুই দিকে স্কোয়ার আছে, আমার চাই এ আর বি এর অনুপাত। স্কোয়ার সমানের ওই পার গেলে হয়ে যাবে বর্গ, বর্গমূল করে নেবো আমি ওখানে। তাহলে a/b সমান √16/√1। 16 রুট করলে 4 করে থাকবে, আর 1 এর রুট একই হয়, তাহলে 4:1। অপশন ডি। 14টা দেখা যাক। ABC = 2 4 আর 6 বলেছে। তাহলে a/b, b/c আর c/a কত? আচ্ছা, তো a/b লিখে নি। a/b অনুপাত b/c অনুপাত c/a। a/b আমার কত হয়ে যাবে? 2/4 অনুপাত b/c কত হয়ে যাবে? 4/6 অনুপাত c/a কত হয়ে যাবে? হয়ে যাবে আমাদের 6/2। এটা কেটে নিলাম আগে। 3, এখানে 2 আর এখানে 3, এখানে 1, এখানে 2। আচ্ছা, আমি এইভাবে তো লিখতে পারি না, ভগ্নাংশ আকারে তুমি অনুপাত এভাবে লিখতে পারি না, আমার প্রপার চাই। তো আমি এদের এলসিএম দিয়ে সব কটাকে গুণ করে দেবো। তো নিচে 2 আছে আর 3 আছে, 3 দুগুণে 6, তো 6 হচ্ছে এর এলসিএম। 6 দিয়ে প্রত্যেককে গুণ করবো, তাই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম, সবার সাথে গুণ হয়ে গেল। 2 দিয়ে যখন 6 কাটবো 3 পড়ে থাকবে, তো 3 একে 3। তারপর 3 দিয়ে যখন 6 কাটবো তখন 2 পড়ে থাকবে, তো 2 দুগুণে হয়ে যাবে 4। সেরকম এখানে তো নিচে কিছুই নাই, তো 3 6 + 18 হয়ে যাবে। তো 3 4 আর 18, 3 4 আর 18 আছে আমাদের অপশন এ তে। তো তারপরে দেখা যাক 15 আর 16 নম্বর।
এ এর বেতন বি এর বেতনের অনুপাত হলো 4:5, বি এর বেতন এবং সি এর বেতনের অনুপাত হলো 3:4। তাহলে এ এর বেতন এবং সি এর বেতনের অনুপাত খুঁজুন। তো তিনজন আছে, এ আছে, বি আছে আর সি আছে। এই এ আর সি কে কানেক্ট করেছে বি, কারণ দুজনের সাথে এর সম্পর্ক আছে। এ আর বি এর অনুপাত বলেছে 4:5, আর বি আর সি এর অনুপাত বলেছে 3:4। এবার এই জায়গাটা তো ফাঁকা আছে, সেরকম এই জায়গাটাও ফাঁকা আছে। তো ফাঁকা তো রাখা যাবে না, আমাকে সমান করতে হবে, যেহেতু বি এদেরকে কানেক্ট করছে। তাই আমি ধরে নেব সি এখানে বি এর সমান আর এ এখানে বি এর সমান। তো সি যদি এখানে বি এর সমান হয় তাহলে 5টা কন্টিনিউ হয়ে এখানে চলে আসবে, আর 3টা কন্টিনিউ হয়ে এখানে চলে আসবে। তো 3×4 = 12, 3×5 = 15। এবার এদের আমি গুণ করে দেবো, কারণ অনুপাতে গুণ হয়। যোগ করে ফেলো না, গুণ হয় এখানে, 4×5 = 20। আমাকে চেয়েছে এ আর সি এর অনুপাত। তো A/C সমান 12:20। তাহলে কত হয়ে যাবে যদি আমি 4 দিয়ে কাটি? এটা হয়ে যাবে 3 আর হচ্ছে 5, তো 3:5। 15 এ 16টা দেখি, 16টাও একই রকমই আছে। ABC বুঝতে বলেছে, এ আর বি বলেছে 4:3, তো এটাও কন্টিনিউ হয়ে যাবে, এখানেও 3 হয়ে যাবে। বি আর সি বলেছে 5:2, এখানে 5 হয়ে যাবে। তো 4×5 = 20, আর এখানে ABC তিনটেই খুঁজতে বলেছে, 3×5 = 15 আর 3×2 = 6। তো কিছু কাটবে না, 20, 15, 6। প্রথমটা থার্ডটাই আসেনি, কোনো যায় আসে না। বাকি তিনটে ঠিক আছে, আর ওর মধ্যে আনসারও নেই। অপশন বি হবে আনসার। আশা করি এতদূর পর্যন্ত সবাই বুঝতে পারছো। আচ্ছা, তারপরে কি বলেছে? তারপরটাও একই আছে, বাস কয়েকজনের নাম দিয়েছে। পুলক ও ম্যানেজারের কাছে থাকা মার্বেলের সংখ্যার অনুপাত ছিল 5:9। একজনের নাম পুলক আর একজনের নাম এম দিয়ে, আর একজনের নাম কি দিয়ে আছে? আর একজনের নাম হচ্ছে জয়রাম, তো জে দিয়ে। এরকম ফার্স্ট অক্ষরটা লিখে নেবা তাদের নাম। যদি একই একই অক্ষর দিয়ে নাম হয় তাহলে বাংলা ইংরেজি করে নেবা, বা গোটা নামটাই লিখে নেওয়া, যার বেশি অসুবিধা হবে। তো পুলক ও ম্যানেজারের অনুপাত হচ্ছে 5:9। এটা এখানেও কন্টিনিউ হয়ে যাবে। আর তারপরে কি বলেছে? জয়রাম ও ম্যানেজারের অনুপাত, তো জয়রামের আগে আছে কিন্তু, তাহলে ম্যানেজারের অনুপাত হয়ে যাবে 18:7। আমি উল্টে নেবো, কারণ আমি মিডিলে লিখেছি ওকে, তো এইদিকেও হয়ে যাবে 18। আচ্ছা, এতক্ষণ অনুপাতে আমাদের কোথাও কাটাকুটি যাচ্ছিল না, কিন্তু এটাই যাচ্ছে। যেমন এখানে 9 আছে, এখানেও 9 আছে, আর এখানে এখানে 9 আছে, 9 আছে, আর এখানে 18 আছে। তো কাটাকুটি যাচ্ছে, তো অনুপাতে কাটাকুটিও করা যায়। তো 9 কে 9, 9 কে 9, আর 9×2 = 18। আর কিছু কাটাকুটি আমাদের যাচ্ছে না, 5×2 = 10। তারপরে এখানে হয়ে গেল 18, 18 কে 18, আর এখানে হয়ে গেল 7। এবার চেয়েছে কার কার? আমার পুলক এবং জয়রামের অনুপাত। তো পুলকের 10 আর জয়রামের হচ্ছে আমাদের 10:7। এদের মধ্যে কোনো কাটাকুটি যাচ্ছে না, তো এটাই হয়ে যাবে অ্যান্সার। তারপরে কি বলেছে? এক্স এবং ওয়াই এর সংখ্যার অনুপাত হচ্ছে 4:5। এক্স এবং এক্স জেড এর থেকে 20% বেশি, তাহলে ওয়াই এর মান জেড এর কত শতাংশ বেশি হবে? এই টাইপের কোশ্চেন নিজের ইচ্ছা মতো মান ধরে নিতে পারেন। 4 আর 5 আছে, 4 আর 5কে আপনি 400, 500 ধরতে পারেন, আবার অন্য কিছু ধরতে পারেন। তো এক্স আছে, ওয়াই আছে, আর জেড আছে। তো এদের অনুপাত বলেছে 4 আর 5 থেকে যদি আমি 400 ধরি, তাহলে এই আমার 500 হয়ে যাবে। আচ্ছা, এরপর কি বলেছে? এরপর বলেছে যে এক্স এর মান জেড এর থেকে 20% বেশি হয়। এক্স এর মান জেড এর থেকে 20% বেশি হয়, মানে 400টা জেড এর 120%, 400টা হবে জেড এর 120%। 120%ই যদি হয়, তো 120 দিয়ে তো 400 কাটবে না। আমি সেই অনুযায়ী যদি নিয়ে নিই, এটা 4-এর মান যদি আমি 480 নিয়ে নিই, 4-এর মান যদি আমি 480 নিয়ে নিই, 4 দিয়ে কাটলে 12 দিয়ে কেটে যাবে, তো 120 হয়ে যাবে প্রপার। তাহলে এটার মানে আমি 600 নিয়ে নেবো। নিজের ইচ্ছা মতো এখানে সংখ্যা নেওয়া যাবে, কোনো অসুবিধা নেই, কারণ অ্যান্সার আছে আমাদের পার্সেন্টেজে। অ্যান্সার যখন পার্সেন্টেজে থাকবে, নিজের ফ্রিডম থাকে সংখ্যা নেওয়ার। তো এটা হয়ে গেল 480, এটা হয়ে গেল 600। এটা বলেছে জেড এর 120% সমান 480, এটাই বলেছে। এটা দিয়ে যখন আমি কেটে দেবো 4 হয়ে যাবে, তো জেড এর মান হয়ে যাবে 400। তারপরে কি বলেছে? ওয়াই এর মান জেড এর কত শতাংশ বেশি হবে? তো জেড এর মানটাও লিখে দিই এখানে 400। দেখছি কত বেশি? 200 বেশি। তো 200 বেশি হচ্ছে 400-র মধ্যে, তাহলে 100-তে কত? তো 2 দিয়ে কেটে গেল, 2 দিয়ে কাটলে এটা হয়ে গেল 50, তো এটা হয়ে গেল 50%।
যারা পার্সেন্টেজ একবারেই বের করতে জানেন না, একটু ওয়েট করবেন, অনুপাতের পরে পরেই আমি পার্সেন্টেজটাও দিয়ে দেবো। আচ্ছা, তারপরটা দেখা যাক। এ প্লাস বি, বি প্লাস সি, আর সি প্লাস এর অনুপাত হচ্ছে 6, 7, 8। তা আমি যদি ধরি এ প্লাস বি ইকুয়াল টু 6, 6, আমি ধরে নিলাম বি প্লাস সি ইকুয়াল টু 7x, আর সি প্লাস এ ইকুয়াল টু 8x, এটাই আমাদের বলেছে। আর এ প্লাস বি প্লাস সি সমান বলে দিয়েছে 14। আচ্ছা, এখানে দেখো দুটো এ আছে, দুটো বি আছে, আর দুটো সি আছে, তাহলে আমি 2 কমন নিতে পারি। 2, এ প্লাস বি প্লাস সি, যেহেতু সবাই দুটো করে আছে তো আমি 2 কমন নিয়ে নিলাম। আর এখানে 8, 7, 15, আর 6, 21x। তো তো দুবার এ প্লাস বি প্লাস সি যদি নিই তাহলে 21x হবে, তাহলে একবার নিলে কত হয়ে যাবে? 10.5x। কিন্তু এ প্লাস বি প্লাস সি এর মান তো 14 বলেছে, তার মানে এক্স এর মান এমন কিছু হবে যেটাকে 10.5 দিয়ে গুণ করলে 14 হবে। তাহলে লিখি ওটা, 10.5x সমান 14, যেহেতু এটা বলেছে। তাহলে এক্স সমান কি হয়ে যাবে? 14/10.5, দশমিক তুললে এখানে হয়ে যাবে একটা 100। যদি 7 দিয়ে কাটি তাহলে কত হয়ে যাবে? 7 × 7, 5 × 7 = 35, 15 দিয়ে কেটে গেল, এটা যদি কাটি তো 20 হয়ে গেল। এবার 5 দিয়ে কাটি, 3 আর 4, তো এক্স এর মান হয়ে গেল 4/3। আমাকে বের করতে হবে সি এর মান। তো এ আর বি তে সি নাই, তো আমি এটাকে নিয়ে নেবো। তাহলে এ প্লাস বি সমান 6x, এক্স এর মান পেলাম 4/3, তো 3 × 2 = 6 সমান 8। তো এ প্লাস বি সমান যদি 8 হয় তাহলে সি কত হবে? সি এ প্লাস বি প্লাস সি এর মান ছিল 14, আমি 14 থেকে 8 বাদ দিয়ে দেবো, তো 14 - 8 সমান সি পেয়ে যাবো, যেটা হবে 6। কারণ এ প্লাস বি 8 আর এ প্লাস বি প্লাস সি সমান 14, তাহলে সি নিশ্চয়ই 6। তো আমাদের ক্লাসের আজকে লাস্ট কোশ্চেন, শীঘ্রই পরের ক্লাসটা আসবে, এটা ভালো করে বুঝে নিন। এ হলো বি এর 7.5%, তাহলে এ ইকুয়াল টু বি এর 7.5/100, পার্সেন্টেজ নিচে তুললে 100 আসে, দশমিক তুললাম, এখানে একটা শূন্য এলো। তো এবার আমি যদি 25 দিয়ে কাটি, এটা হয়ে যাবে 3 × 25 = 75, 4, 4, 100, একটা শূন্য, তো 3/40। তাহলে এ বাই বি এর অনুপাত কত হয়ে যাবে? এ বাই বি যদি আমি লিখি তাহলে এর অনুপাত 3 থাকছে, বি এর কত থাকছে? 40। তো এ আর বি এর অনুপাত হয়ে যাচ্ছে 3/40। তারপরে কি বলেছে? বি হলো সি এর থেকে 1.5%। আচ্ছা, বি হলো সি এর 1.5%, তো বি হলো সি এর 1.5%। পার্সেন্টেজ তুলে নিচে 100, দশমিক তুললে আরো দুটো শূন্য। তো এবার আমি যদি কাটি, যদি 25 দিয়ে কাটি আমি আবার এখানে, তো 25 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 6, আর এটা হয়ে যাবে 400। আবার যদি কাটি আমি 2 দিয়ে, এটা হয়ে যাবে 3, আর এটা হয়ে যাবে 200। তো বি বাই সি ইকুয়াল টু 3/200। আর একটা আমাদের বলেছে, আর একটা সম্পর্ক দিয়েছে আমাদের এখানে, ডি হলো সি এর 5%। তো ডি ইকুয়াল টু সি এর 5/100 বা 1/20। 5 দিয়ে কাটলে 1/20। তো আমি এখানে সি বাই ডি লিখবো, ডি বাই সি লিখবো না, সি বাই ডি লিখবো, কারণ সাজাতে ভালো হবে। তো সি বাই ডি, তো ডি এর সামনে আছে 1 আর সি এর বিপরীতে আছে 20, তো হয়ে যাবে কত? 20/1। আচ্ছা, এবার আমি এবিসিডি আমি এখানে সাজিয়ে নেবো। এবিসিডি যদি আমি এখানে সাজিয়ে নিই, কি দেখতে পাচ্ছি? এর মান কত আছে? এ বাই বি আমার কত আছে? আচ্ছা, আমি এটা একটু নিচেই করে দিই, জায়গাটা একটু কম পড়ছে, পরের পেজে এটা করে দিচ্ছি, এখানে জায়গা আছে। এ, বি, সি, আর এখানে ডি। তো এ অনুপাত বি কত বেরালো আমার? 3 আর 40। এ অনুপাত বি আমার এখানে বেরিয়েছে 3/40, মানে 3, 40। তাহলে এখানেও 40 কন্টিনিউ হয়ে যাবে, এখানেও 40 কন্টিনিউ হয়ে যাবে, একই টাইপের অঙ্ক। বি বাই সি হচ্ছে 3 আর 200, এখানে 200 কন্টিনিউ হয়ে যাবে, আর এইদিকে 3 কন্টিনিউ হয়ে যাবে। সি বাই ডি 20 আর 1, এখানে 20 হবে আর এখানে 1 হবে, এদিকেও 20 হয়ে যাবে, এদিকেও 20 হয়ে যাবে। দেখতে পাচ্ছি তিনটেতেই 20 আছে, আর এখানে 40 আছে, তো কাটাকুটি যাবে, তো 20, 20, 20 কেটে দিলাম, আর 2 × 2 = 40। আর কিছু কাটাকুটি যাচ্ছে না, কারণ এদের মধ্যে 3 আছে আর এদের মধ্যে 200 আছে। তো 3 × 3 = 9,
আচ্ছা, অনুপাতটা কার চেয়েছে আগে দেখে নি, বেকার সব বের করে লাভ না, এ অনুপাত ডি চেয়েছে, তো এর তো বেরিয়ে গেল 3 3 9। আমি বাকিগুলো তাহলে লিখবো না, বাকিগুলোর আমার লেখার দরকার নেই, জাস্ট ডি এরটা লিখবো। 20 200 2 400, তো 9:400 যেটা আছে এতে। তো আজকের ক্লাস এত দূরেই থাকবে। এই 20টা অঙ্ক পরের দিন সেকেন্ড টাইপ থেকে শুরু হবে। আজকের ক্লাসটা করার জন্য ধন্যবাদ। চেষ্টা করবেন এগুলোকে একটু শেয়ার করে দিতে, যেন পরবর্তী ক্লাসগুলো দ্রুত পান। একটু লাইকও করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য। আর বেল আইকন প্রেস করে দিবেন যেন ভিডিও আপলোডের মাত্রই আপনি পেয়ে যান। চেষ্টা করবো প্রতিদিনই ক্লাস দেওয়ার, মাঝে মধ্যে হয়তো 2 1 দিন অন্তর হতে পারে। আর এতে আপনাদের সমস্ত টাইপেরই পরীক্ষা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। 10 to 12 পাস যে লেভেলেরই আছে, সেন্ট্রাল হোক বা রাজ্য সরকারের হোক, রেলওয়ে, এসএসসি, ব্যাংক যাই দেবেন মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে এতে। আর আমি কোশ্চেন খুব বেশিও করাবো না, যতটা দরকার ততটা, ওটাকেই বারবার প্র্যাকটিস করবেন। আর টেক্সট বুক বা বিভিন্ন অনলাইন মক টেস্ট, অনেক মক টেস্টের অ্যাপ আছে, বা আপনার যদি বই ভালো লাগে তো বই কিনতে পারেন। 60% দেখুন আর 40% মক টেস্ট দেবেন, তাহলেই হয়ে যাবে কাজ। ঠিক আছে, আজকের ক্লাসটা তাহলে এখানে আমি সমাপ্ত করলাম। থ্যাংকস ফর ওয়াচিং। Don't forget to like, share, and subscribe.